RCM এর ছোট্ট একটা স্যার, এই স্যারকে যেহেতু দেখেছি স্যারকে দেখে নেব, যে ছোট্ট একটা স্যার এর প্যাকেট। আজকে থেকে দেখছি আমাদের যে কোচিংয়ের ইসরায়েল মাস্টারের মাকে MBBS ডাক্তার দামি দামি বড় 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 ফাইল দিয়েছে। একটু আগে যে বললেন আমাদের মানব স্যার, যার হাত ধরে RCM এসছে, তিনি আজকে নাই ওখানে, আজকে নাই উনি এখানে, ভবিষ্যতেও থাকবে কিনা জানি না, উত্তরবালাই ভালো জানে। বড় বড় স্যার বোতল খাওয়াই স্যার গ্যাসের, তাও গ্যাস ভালো হয় না। তো কোম্পানি আমাদের জন্য, আমরা কি রিসার্চ করেছি স্যার, কতজন জানি এটা সম্বন্ধে? তো দেখুন স্যার, এত পাওয়ার আছে, এত গুণ আছে, দাম কত স্যার? মাত্র 56 টাকা। আমরা মনে হয় যে ভিআইপি ফ্যামিলি গেলে যদি যায়, তো দাম সস্তার জন্য মনে হয় গুরুত্ব দেয় না। কারণ ওরা চাই বড় বড় বোতল, চকমকে চকমকে ওইখানে খাপ থাকবে, 300-400 টাকা 500 টাকা দাম থাকবে, দেখ সেটাকে কি করবে, কিন্তু স্যার এর মধ্যে রকেট ভরা আছে, রকেট, জাহাজ নয় স্যার। রকেট আমরা কত টাকা দেখতে পাই স্যার? আর জাহাজে যাবেন তো বিশাল বড় জাহাজ নাকি স্যার, কিন্তু জাহাজ থেকেও রকেট আগে চলে। তো রকেটে কি করতে হয় স্যার? রকেট কেন তাড়াতাড়ি চলে স্যার? পিছনে যখন আগুন লাগাই না স্যার, কি বলবো স্যার মিটিংয়ে, যে পিছনে যখন আগুন লাগায় আর যত আগুনের তেজ বাড়ে তত স্যার ছুটতে থাকে। তো RCM এ স্যার আমাদের এটা মনে করেন রকেট, এর পিছনে আগুন লাগান তো তেজে উঠবে স্যার। ইয়েস স্যার, রকেটের মতো চলবে। কারণ স্যার বেশ কিছু ফ্যামিলিকে দিয়েছি, যার মধ্যে কয়েকদিন আগে স্যার রানী পাবলিক স্কুলে আমার বেটাকে দেখতে গিয়েছিলাম। তো দেখতে গিয়ে ওখানে দেখছি যে গেটম্যান আর ম্যানেজার বসে আছে, আর নামাজ পড়ে আমি এলাম, এসে আসার মাত্র আমি আনাদানা গুলি বের করলাম, আগে আমি নিজে খেলাম, ম্যানেজারকে দিলাম স্যার খেয়ে দেবো। আমাকে কোনো প্রশ্ন করলেন না, যেহেতু আগে আমি বের করে খেলাম। কদিন আগে স্যার একজনকে আমরা খাইনি, আমরা 3 জন বসেছিলাম, ওকে আগে দিলাম যে স্যার এটা খেয়ে দেবো। খাওয়াইতে পারলাম না, ওই না স্যার গেলাম খাই না, গেলাম খাই, খাওয়াইতে পারলাম না স্যার। তো ওর কাছ থেকে মেসেজটা কি পেলাম যে না, আগে নিজে খেতে হবে, কারণ ওর মধ্যে ধাঁধা আছে, তাহলে এটা খাইয়ে আগে অজ্ঞান করে তুলে পালিয়ে যাবে না। খাওয়াইতে পারিনি স্যার, আমি ঠিক আছে বেশ, ওই আপনি শিক্ষা পাওয়া গেল। তো যখনই বলি স্যার যে আগে নিজে করুন তারপরে অপরকে বলবেন, এখান থেকে মেসেজটা কি পাওয়া গেল, আগে নিজে যে কাজ করবেন তখন অপরকে বলবেন। আপনি নিজে খাবেন 60 টাকা, আর আপনি সব থেকে নেবেন 6000 টাকা কিনবেন, পাবেন স্যার না। তো স্কুলে যখন এটা দিয়ে এলাম, না আগে আনাদনিক ওনার দানা বলি খাওয়ালাম, ম্যানেজার খেলো, ম্যানেজার খাওয়ার পরে যে আপনার কাছে এলে কোটা পাওয়া যায় নাকি থাকে, তো আমাকে 3টা দিন, তো 3টার অর্ডার দিল, নিল দেবো। গেটম্যান পাশে ছিল, গরিব বেচারা, তো হাত বাড়াই না ভয়, কিন্তু ওকে আমি ইচ্ছা করে ওকে সম্মান দিলাম, দিলেন দাদা আপনি এখানে। ও খাওয়া দাওয়ার পরে বলছে না তুমি যে সুন্দর করে দাদা খেলো, খাওয়া দাওয়ার পরে বলছে আমাকে একটা দিন। ঠিক আছে, উনি ম্যানেজার, ওর বেতন 3 দাও, 3টা দিলে, তোমার তো বেতন 3 ভাগের 1 ভাগ, তুমি একটা, ঠিক আছে। খাওয়ার পরে এই কোটাটা বের করে ওকে বললাম যে দাদা আপনার তো শরীর বলছে, আপনার শরীর বলছে যে আপনার ভেতরে, আপনার ইঞ্জিলে প্রচুর গ্যাস হয়, আপনার ইঞ্জিন দুর্বল আছে, আপনার হজম শক্তি নেই। আপনি কি করে বুঝলেন? আপনার চেহারাই বলছে, কারণ আমরা যে মোটামুটি 10 মাস থেকে লাগাচ্ছি স্যার, রিসার্চ করছি, এটা তো পাবো না, বুঝতে পারবো না। হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার এই কিছুই আছে নাকি, যে যে আপনার জন্য করলাম, মাত্র 60 টাকা পান, আপনাকে 56 টাকা দিতে হবে। তো কি কি উপকার আছে, উপকার আমি বলবো না, উপকার আপনি বলবেন। একটু শুধু ওকে চার্জ করলাম যে দেখুন, আচ্ছা বলেন তো মোটরসাইকেল তো দেখছেন, আপনার কাছ থেকে রোজ যাওয়া আসা করছে, মোটরসাইকেল সার্ভিসিং করতে হয়, আপনার তো নেই মোটরসাইকেল, না মোটরসাইকেল সার্ভিসিং করতে হয়। হ্যাঁ জানি, যে সব সার্ভিসিং করে। কেন সার্ভিসিং করে জানেন? না না তাহলে আপনি বলেন। তো বলছি, আমি বললাম যে দেখেন সার্ভিসিং এই জন্য করে যে সমস্ত পার্ট সব জাম লেগে যায়, মানে গাড়িটা গড়ে না, তেলও বেশি খায়। যখন গাড়ি সার্ভিসিং না হবে তেলও বেশি খাবে, আর আপনার গাড়ি চলবে না। সার্ভিসিং যখন করে তখন সব জাম ছুটে যায় আর গাড়ি ফ্রি হয়ে যায়, তো গাড়ি অটোমেটিক চলে, তেলও কম খায়। এই জন্য স্যার, হ্যাঁ আপনার এই ইঞ্জিনটাকে সার্ভিসিং করতে হবে।
আর এই সার্ভিসিং করার জন্য আপনাকে 60 টাকা লাগবে। আপনার বাড়িতে যদি আরো 2-4 জন থাকে তো সবাইকে এক জিবি করে খাইয়ে দিবেন, 4 দিনে আপনার সার্ভিসিং হয়ে যাবে। তো সেই নাকি স্যার? হ্যাঁ স্যার। তার স্যারের যে টাকা যে আমি নিই যে রাখেন আপনি পরে টাকা দেবেন। আমার ছেলের হাতে টাকা দিয়ে দিলেন, আমার ছেলে স্কুলে আছে, চিনেন তো আপনি? হ্যাঁ চিনি দিন। দিয়ে আপনার দিয়ে চলে এসেছিলাম। 5-7 দিন পরে আমাকে খালি বারবার ফোন করেছে, কোথা থেকে ফোন করছে, ফোন আমি খুব কম রিসিভ করি, অজানা নাম্বার। রিসিভ করলাম, সকালবেলায় বসে আছি টেবিলে, রিসিভ করলাম। তো স্যার আপনাকে খুঁজছি আমরা কয়দিন থেকে। কেন স্যার? স্যার ওই যে আপনি আমাদের একটা ওষুধ দিয়ে গেছিলেন স্যার পেটের, তো আমরাও সব 2-4 জন আছি, সব নিব, আপনি গেটম্যানকে দিয়ে গেছিলেন। তো আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোমার বাবা কবরেজি করে? আমার বেটা বলেছে না, বাবা কবরেজি করে না। ম্যানেজারকে জিজ্ঞেস করেছে, যে ম্যানেজার বলেছে হ্যাঁ সাপোর্টিং করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা আমি দিয়েছি, কবরেজি করি না, তবে কবরেজি বাক করি, ফ্রিতে আমি সেবা করি, আমি তো পয়সা দিই না, যেটা আমার কোম্পানি যেটা দাম নেই সেটা আপনাকে সেই দামে আমি দিয়েছি, আমি 2 টাকাও বেশি দিই। দিয়ে এলাম, দিয়ে বুঝলেন কিনা এখন গোটাতে বলছে যে এই আলমাইয়ের বাবা কবরেজ। ঠিক আছে স্যার, ওই বাপ নেই, কবরেজ মেনে নিলাম। তা আমি তো চাই স্যার যে লোকের সেবা করতে। ফারুক ম্যানেজার ব্লাড ডোনেশনের ক্যাম্প করে স্যার, মানুষের সেবা করে, সমাজসেবী লোক। ওকে বললাম যে দেখুন স্যার, আপনি সমাজের সেবা করছেন, যখন আর রক্ত শর্ট হয়েছে যে রক্ত দিচ্ছেন, আর আমরা রক্ত শর্ট হতে দেবো না তার ব্যবস্থা করছি স্যার। কারণ এটা খাবে তো আর ইঞ্জিনে তো স্যার সব ঠিক থাকবে, তার রক্তের অভাব পড়বে না। তারপরে আমাদের যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট খেয়ে স্যার রক্ত ফিটনেস থাকবে, রক্তের প্রয়োজনই হবে না। ঠিকই আছে, ভালো জিনিস করতে হবে। এত দূর পর্যন্ত গেছে স্যার। ম্যানেজার মানুষ তো একটা হসপিটালে চাকরি করে, তারপরে ওটা পার্ট টাইমে বুঝলেন কিনা কলেজটা উনি দেখাশোনা করে। তো স্যার দেখুন, আপনাকে একটু শিখতে হবে আর একটু দেখতে হবে স্যার। ছোট ছোট জিনিস মনে করলে যে আমি মুদিখানা দোকানদারি মনে করলেন, মুদিখানা দোকানদার মাল নিয়ে বসে আছে, আমার ব্যাগে আছে, তফাৎ কি আছে? আমার ব্যাগের সঙ্গে ভরা আছে, আমার ব্যাগের সঙ্গে রিচার্জ ভরা আছে। একটা সুগারের ছেলেকে রিচার্জের পাতা কেটে দিয়ে দিলাম 1 পাতা, আমি বুঝতে পারছি যে 3 পাতা নিতে পারবেন এখন, আমি দেন 1 পাতা 120 টাকা 1 পাতা নিলেন। 3 দিন খাওয়ার পরে রেজাল্ট দিচ্ছে, হ্যাঁ দারুণ, কি ভালো আছে, কি ভালো লাগছে আমাকে। আমি ওই জন্য তো আপনি জানি, ওই জন্য তো বলছি আমাকে খুব লাগছে। তো স্যার সময় বাড়াচ্ছি না, যেহেতু আমাদের